জেগে উঠো নরপিশাচের আত্মা, তোমাদের অতিথি চলে এসছে। আজ রাত হবে তোমাদের রাত। ভয়ঙ্কর চিৎকারে রাজমহল কেঁপে ওঠে, সবাই ভয় পেয়ে যায়। অতিথিরা কেউ বুঝতে পারে না এই চিৎকারের আসল রহস্যটা কি। আজ ছুটি, অফিসে যাওয়ার কোনো টেনশন নেই, তাই রবিন মনের সুখে ঘুমিয়ে আছে। এমন সময় ফোন বাজতে লাগলো। একটা আননোন নাম্বার। অনিচ্ছা সত্ত্বেও হ্যালো বলল। হ্যালো, কে বলছেন? হ্যালো স্যার, কিছুদিন আগে আপনি একটি কুপন কেটেছিলেন। আপনি রাজবাড়ির 1 সপ্তাহের ট্রিপ জিতে গেছেন। খাওয়া দাওয়া সব ফ্রি। আপনি কি যেতে রাজি আছেন? রাজবাড়ি? রাজবাড়িতে 1 সপ্তাহ কাটানো? ওয়াও, খাওয়া থাকা সব ফ্রি। তাহলে তো যেতেই হবে, এমন সুযোগ হাতছাড়া করা যায় না। হ্যাঁ ম্যাডাম, আপনি কনফার্ম করে নিন, আমি যাচ্ছি। তাহলে ওই কথাই রইল, আগামী শনিবার বেলপাহাড়ি রাজবাড়িতে চলে যাবেন। রাজবাড়ির গেটে লোক আপনার জন্য অপেক্ষা করবে। নিশ্চয়ই ম্যাডাম, নিশ্চয়ই। হ্যালো ম্যাডাম, আরেকটি কথা বলার ছিল। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? বেলপাহাড়ি রাজবাড়ি কলকাতা থেকে অনেকটাই দূরে, পাহাড়ের গায়ে। রবিন সময় মতো বাসে উঠে পড়ে। সকালে উঠে সেই বিকেলে পৌঁছতে হয়। শহর থেকে অনেক দূরে, কোলাহলমুক্ত একটা পরিবেশ। আগে কোনোদিন যাওয়া হয়ে ওঠেনি, তাই রবিন এই সুযোগটা হাতছাড়া করতে চায়নি। বাস থেকে নেমে কিছুটা পথ হেঁটে যেতে হলো। দিগন্তে সূর্য ঢলে পড়েছে, আর এদিকে সন্ধ্যা হয়ে এলো বলে রবিন বেশ আনন্দিত। কিছুটা এগিয়ে আসতেই চোখে পড়ে বিশাল বেলপাহাড়ি রাজবাড়ি। গেটে কে যেন হ্যারিকেন হাতে দাঁড়িয়ে আছে, হয়তো কোনো মেয়ে মানুষ হবে। সুস্বাগতম, আপনার জন্যই অপেক্ষা করছিলাম। চলুন ভেতরে যাই। মেয়েটি রবিনকে নিয়ে রাজপ্রাসাদের ভিতরে চলে যায়। সামনের বাঁদিকের দরজা দিয়ে চলে যান, ভেতরে বসার জায়গা আছে। প্রাসাদের ভিতরে রবিন চলে যায়, একটি চেয়ারে বসে পড়ে। সত্যি ভিতরটা ভীষণ সুন্দর। আচ্ছা, আপনারা নিশ্চয়ই আমার মতো কুপন কেটেছিলেন। যাক, আমি একা নই, সবাই মিলে গল্প করে এখানে সময় কাটাবো। আমরা তো অনেকক্ষণ আগে থেকেই এসে বসে আছি, একটা মানুষও তো মহলের ভেতর দেখতে পাইনি। কেন জানি আমার মনে হচ্ছে এটা ভুতুরে মহল। দেখুন, রাজবাড়ির নিয়মকানুন সাধারণ মানুষের থেকে কিছুটা আলাদা হবেই, চিন্তার কিছু নেই। দেখি না আগে কি হয়। আপনার কথায় যুক্তি আছে, কিন্তু একটা প্রশ্নের উত্তর আমি পেলাম না। আমরা হলাম রাজার অতিথি, এখন পর্যন্ত কেউ এসে 1 কাপ চাও দিল না। কোথায় থাকবো, কি খাবো, কিছুই বুঝতে পারছি না। তা বলেছেন বই কি, শান্ত হয়ে বসুন, দেখি কি হয়। বাই দা বাই, আমি রবিন চৌধুরী, কলকাতা থেকে এসেছি। আর আপনারা? আমি অমল বসু, নিমাইপুর থেকে এসেছি। 1 মাস আগে রাজবাড়ির লটারি জিতেছি। আমি নীলা দত্ত, রতনপুর থেকে এসেছি। যাক, আপনাদের সাথে আলাপ হয়ে বেশ ভালো লাগছে। আরো কিছুক্ষণ আমরা অপেক্ষা করব, তারপর না হয় এখান থেকে সবাই চলে যাব। আপনাদের সবাইকে স্বাগতম বেলপাহাড়ি রাজবাড়িতে। এখন
বিশ্রাম কক্ষে চলে যান। কিছুক্ষণ পর রাজভোগ দেওয়া হবে সবাইকে, তখন মহারাজের সাথে সাক্ষাৎ করতে পারবেন। আর একটা কথা, বিশ্রাম কক্ষ হতে বাহিরে কেউ যাবেন না। সবাই প্রহরীর ভয়ঙ্কর রূপ দেখে আতঙ্কে কেঁপে ওঠে, কিন্তু কেউ তা প্রকাশ করে না। ভয় পাবেন না, সবাই আমাকে অনুসরণ করুন। আসুন আমার সাথে। আপনারা সবাই দেখেছেন লোকটির চেহারা কি ভয়ঙ্কর। সবাই নিজ নিজ রুমে চলে গেল, তবে রবিনকে একটি মেয়ে এগিয়ে এসে নিয়ে যায়। সামনের কক্ষটি আপনার, ভেতরে চলে যান, খাবারের সময় আপনাদেরকে ডেকে নেওয়া হবে। রবিন ভেতরে যেতেই মেয়েটির মুখে ফুটে ওঠে রহস্যময় হাসি। অমল নিজের রুমে বসে দেখতে লাগলো সবকিছুই রাজকীয়, তবে খিদেটাও বেশ পেয়েছে। এদিকে রবিন নিজের রুমে বসে ভাবতে লাগলো, যে মেয়েটি ওকে রুমে পৌঁছে দিয়ে গেছে কেমন যেন রহস্যময়। কেউ প্রয়োজন ছাড়া কথা বলে না, পরিবেশটা অসম্ভব শান্ত। নীলা নামের মেয়েটিও রহস্যের গন্ধ পাচ্ছে। এই বাড়ির প্রতিটি মানুষ কেমন যেন অদ্ভুত। জেগে উঠো নরপিশাচের আত্মা, তোমাদের অতিথি চলে এসছে। আজ রাত হবে তোমাদের রাত। ভয়ঙ্কর চিৎকারে রাজমহল কেঁপে ওঠে, সবাই ভয় পেয়ে যায়। অতিথিরা কেউ বুঝতে পারে না এই চিৎকারের আসল রহস্যটা কি। আমি জানতে পেরেছি অতিথিদের পূর্বপুরুষরাই হচ্ছে আমাদের রাজ্যকে ধ্বংস করার মূল চক্রান্তকারী। আজ তাদেরকে হত্যা করে আমরা প্রতিশোধ নেব। তাই আজ থেকে শুরু হলো আমাদের নতুন খেলা।